রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ এইবার তোমরা একসাথে কটা ডিভিশনে ফর্ম অ্যাপ্লাই করতে পারবে এবং একের অধিক কটা পোস্টে তোমরা ফর্ম আবেদন করতে পারবে এবং এইবার 2024 সালে জিডিএসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে লোয়েস্ট কাট অফ ডিভিশন কোনগুলি হতে চলেছে, এই পুরো বিষয়টা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো। তোমাদেরকে আগে আমি যেমনটা বলেছিলাম যে একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে লোয়েস্ট কাট অফ যে ডিভিশন, সেই ডিভিশনগুলো সম্বন্ধে আলোচনা করব এবং তোমরা একের অধিক দ্বিতীয় কোনো পোস্টে আবেদন করতে পারবে কিনা সেই বিষয়গুলো একদম বিস্তারিত আলোচনা করে দেবো। তো যারা জিডিএস ভ্যাকেন্সি 2024-এর অপেক্ষা করছো এবং যারা চাইছো এইবার যা কিছু হোক না কেন জিডিএসে যেন তোমাদের সিলেকশনটা হয়ে যায়, তোমাদেরকে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ভিডিও একটা হতে চলেছে। প্রথমে আমি তোমাদের একটা বিষয় আগে বলে দিই, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে টোটাল কিন্তু 3 প্রকারের পোস্ট থাকে। তোমরা কি এখানে একসাথে 3 প্রকারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে? দেখো, 3টে পোস্টের জন্য কিন্তু কোনো রকমই আলাদা আলাদা ফর্ম অ্যাপ্লাই হয় না। যে কোনো একটা পোস্টেই তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে, কিন্তু প্রিফারেন্স হিসেবে তোমরা কিন্তু এই 3টে পোস্টকে দিতে পারো। ব্যাপারটা কীরকম আমি স্ক্রিনে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, স্ক্রিনে একটা জিনিস শো করছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা যখন তোমরা জিডিএসটা অ্যাপ্লাই করবে তখন তোমাদের সামনে কিন্তু আসবে কি না, পোস্ট প্রিফারেন্স দিতে বলা হচ্ছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতা ইস্ট ডিভিশনের নাম দেওয়া রয়েছে, পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে এবং কোন পোস্টে আবেদন হচ্ছে সেই পোস্টের নাম দেওয়া রয়েছে এবং ঠিক তার সাইডেই দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে পোস্ট প্রিফারেন্স এবং সেই বক্সগুলো কিন্তু খালি রয়েছে, সেখানে এন্টার করতে বলা হচ্ছে তুমি পোস্ট প্রিফারেন্স কী দিতে চাও। ঠিক আছে, তো ধরো তুমি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে কলকাতার ইস্ট ডিভিশনে জেনারেল ক্যান্ডিডেটের এখানে কি আছে, জিডিএসের এবিপিএম ভ্যাকেন্সি ইউআর ক্ষেত্রে বেঙ্গলিটা কি সেটাও আমি তোমাদেরকে বলবো। দেখো, প্রথমে দেখে নাও এখানে কি বলা রয়েছে, এবিপিএম পোস্ট কলকাতা ইস্ট, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি। তাহলে তুমি সাইডে যে বক্সটা রয়েছে সেখানে তোমার পোস্ট প্রেফারেন্স কি দিতে পারো, যদি তোমার মনে হয় যে আমি এবিপিএমকে ফার্স্ট চয়েসে দেবো, পাশে যে খালি বক্সটা রয়েছে সেখানে কিন্তু তুমি 1 নম্বর দেবে। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কী করে, বিপিএম পোস্টকে কিন্তু 1-এ রাখে আর এবিপিএমকে 2-এ রাখে, জিডিএসকে 3-এ রাখে। তাহলে সেই হিসেবে তোমরাও একই জিনিস করতে পারো। তোমরা কি করবে, যেখানে এবিপিএম আছে তোমরা যেই ডিভিশনে যেই পোস্ট অফিসে অ্যাপ্লাই করবে সেই জায়গাতে কি করবে, সাইডে যখন এবিপিএম এর অপশন আসবে সেখানে কিন্তু 2 লিখবে, যখন বিপিএম এর অপশন আসবে সেখানে তুমি 1 দেবে, আর যখন জিডিএস এর অপশন থাকবে সেখানে তুমি 3 দেবে। মানে 3টা পোস্টেরই 3 আলাদা আলাদা কিন্তু তোমরা তোমাদের পোস্ট প্রিফারেন্স দিয়ে দেবে। এতে কি হয়, এতে ভাই তোমার যে সিলেকশনের চান্স সেটা কিন্তু একটু বেশি বেড়ে যায়। তুমি যখন ফর্মটা অ্যাপ্লাই করবে, ধরো তুমি যদি একটা কোনো পোস্টে পোস্ট প্রিফারেন্স দিয়ে রাখো, সেই পোস্টে যদি সিলেকশন না হয় তাহলে ভাই তোমার কিন্তু চাকরি হলো না। কিন্তু তোমার যদি 3টা পোস্টে যদি আলাদা আলাদা প্রিফারেন্স দেওয়া থাকে, জিডিএস এর থাকে, বিপিএম এর থাকে, এবিপিএম এর থাকে, তাহলে ধরো তোমার বিপিএম এ হলো না কিন্তু তোমার জিডিএসে লেগেও যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করবে 3টে পোস্টেই কিন্তু তুমি যেন প্রিফারেন্সটা দিতে পারো। আর এইরকম প্রিফারেন্সগুলো সবাই দিতে পারবে, ইউআর ক্যান্ডিডেটরাও দিতে পারবে, তাদের জন্য আলাদা থাকবে, এসটির জন্য আলাদা, এসসির জন্য আলাদা, ইডাব্লিউএস, ওবিসি সবার জন্য কিন্তু আলাদা আলাদা থাকবে। তো তুমি যেই ক্যাটাগরির ক্যান্ডিডেট সেই ক্যাটাগরির কিন্তু সেই বক্সেই তুমি কিন্তু তোমার পোস্ট প্রিফারেন্সগুলো লিখবে। আর পোস্ট প্রিফারেন্স লেখার আগে যে তোমার পোস্ট আছে আর পোস্টের পাশে যে বেঙ্গলি, এটার অর্থ কি জানো? এটার অর্থ হলো যে এই ভ্যাকেন্সিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেখানকার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, মানে যারা বাংলা ভাষা জানবে তারাই কিন্তু সেই জায়গাতে তোমরা তোমাদের পোস্ট প্রিফারেন্স দেবে এবং অ্যাপ্লাই করবে। কারণ এখানে স্পষ্ট বলা রয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, এটাই হচ্ছে তোমাদের ওখানে লেখা থাকে। পোস্টের নাম জিডিএস বা বিপিএম আর তার সাইডে ব্র্যাকেটে দেওয়া থাকে হচ্ছে বেঙ্গলি, মানে তোমাদেরকে সেই পোস্টে যদি তোমরা চাকরি পাও বেঙ্গলি কাজে কিন্তু তোমাদের বেঙ্গলি ভাষা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্সের ডিটেলস। তো তোমরা বুঝতে পারলে, তোমরা যদি চাও একসাথে 3টা পোস্টকে কিন্তু পোস্ট প্রিফারেন্স হিসেবে দিতে পারো। এবার যদি বলে রাখি তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করবে বা কোন সার্কেলে, দেখো ফার্স্ট চয়েস আমি যদি বলি তোমরা কোন সার্কেলে অ্যাপ্লাই করবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু তোমাদের সবথেকে বেস্ট চয়েস থাকবে ওয়েস্ট বেঙ্গলে। এছাড়াও তোমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন সার্কেলের অপশন আছে। কি করে না, আমাদের এই যে পোস্ট অফিসের ভ্যাকেন্সি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ভিত্তিতে, মানে আমাদের সারা ভারতবর্ষে যতগুলো সার্কেল রয়েছে ততগুলো সার্কেলেই তোমরা কিন্তু যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারো, একটার বেশি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেটা সার্কেল হোক বা ডিভিশন হোক। একটা সার্কেল বা একটা ডিভিশনের বেশি তোমরা দ্বিতীয় জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে,
যে কোনো একটা সার্কেলের একটা ডিভিশনে অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গাতে আবেদন করতে পারো, কিন্তু যে জায়গায় অ্যাপ্লাই করবে সেই জায়গার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদেরকে জানতে হবে। ব্যাপারটা কীরকম, ধরো উত্তরপ্রদেশ বা দিল্লি, এই যে দুটো রাজ্য, এই দুটো রাজ্যের ভাষা কিন্তু হিন্দি ভাষা। তোমার যদি 10তে হিন্দি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু তুমি উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করতে পারো বা দিল্লিতে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, কারণ দিল্লির ল্যাঙ্গুয়েজও হিন্দি এবং উত্তরপ্রদেশের ল্যাঙ্গুয়েজও হিন্দি। কিন্তু কেউ যদি চাও মহারাষ্ট্রে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাকে কি করতে হবে ভাই, মারাঠি ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং মারাঠির যে ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্ট সেটা 10তে থাকতে হবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে ভাই মারাঠি ল্যাঙ্গুয়েজ কারোরই নেই, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা মারাঠিতে মানে মহারাষ্ট্রে অ্যাপ্লাই করার কথা ভুলে যাও, সেখানে মারাঠি ল্যাঙ্গুয়েজ চলে, ঠিক আছে? তো সেই রাজ্যের কথা ভুলে যাও। তোমাদের কাছে অপশন হিসেবে কয়েকটা রাজ্য আছে, আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম রাজ্য হচ্ছে সব থেকে আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলেতে অল ওভার আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কিন্তু বেঙ্গলি চলে, আর বেঙ্গলি সাবজেক্ট সবারই আছে, বেঙ্গলি ভাষায় সবাই পারদর্শী, ঠিক আছে, যেটা আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও ত্রিপুরার কিছু ডিভিশন রয়েছে যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে, মানে তোমরা যদি চাও ত্রিপুরাতেও সেই সেই জায়গাগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা কি করে জানবে যে ত্রিপুরার কোন ডিভিশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে? তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না নোটিফিকেশনটা জারি হয়। যখন নোটিফিকেশন জারি হবে, এক্ষুনি আমি তোমাদেরকে যেটা দেখালাম, যেমন তোমরা অ্যাপ্লাই করার সময় লেখা আসছে বেঙ্গলি, সেম ত্রিপুরার যখন ক্যান্ডিডেটরা ত্রিপুরাতে অ্যাপ্লাই করবে বা তোমরা যদি ত্রিপুরার সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করো, সেই জায়গাতে লেখা আসবে যে ত্রিপুরার এই পোস্টে এই ডিভিশনে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে। তো সেই জায়গাতে যখন তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে পারবে, কারণ সেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। এছাড়াও নর্থ ইস্টের দিকে সব থেকে কাট অফ কিন্তু কম যায়, এটা তোমরা মাথায় রাখো। নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো, যেমন তোমাদের রয়েছে মণিপুর, সিকিম, মেঘালয়, আসাম, এইসব জায়গাগুলোতে কাট অফ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা অন্যান্য রাজ্যের তুলনায় কাট অফ কিন্তু অনেক কম যায়। আবার আসামের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিভিশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে চলে, সেই ক্ষেত্রে সেটা তোমাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে, কারণ আসামের যে কাট অফ সেটা কিন্তু একটু কম যায়। কেউ যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে সেখানে অ্যাপ্লাই করে, যদি তার ভাগ্য ভালো থাকে সেখানে কিন্তু লেগে যেতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? সমস্যাটা হয় ভাই ডিস্টেন্সে। আমাদের এখান থেকে আসামের ডিস্টেন্স কিন্তু অনেকটা বেশি, আর জিডিএসের মতো একটা চাকরি কিন্তু ওই জায়গাতে করা ভাই খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ জিডিএসের যে স্যালারি, সেখানে তোমার থাকা, খাওয়া দাওয়া, এক্সট্রা খরচা কিন্তু পুরোটাই শেষ হয়ে যাবে ভাই। তুমি স্যালারির ক্ষেত্রে কোনো কিছু সেভ করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার যে ফার্স্ট অপরচুনিটি সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থাকবে। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর ডিভিশন রয়েছে, যে যেটাতে পারো অ্যাপ্লাই করতে পারো। আমি যদি পার্টিকুলার তোমাদেরকে কোনো ডিভিশন বলি, সেটা কিন্তু খুবই বড় একটা ভুল হবে, কারণ ডিভিশনের যে সিলেকশন সেটা কিন্তু আগে থেকে কেউ ডিসাইড করতে পারে না। ধরো আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণস্বরূপ বলে রাখছি, কারণ ধরো ডায়মন্ড হারবার যে ডিভিশনটা সেখানে আছে, সেখানটায় কেউ অ্যাপ্লাই করলো, একজনের ক্যান্ডিডেটের রেজাল্ট আছে কত 70%। এবার সেখানে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে, তাদের রেজাল্ট যদি 70-র কমে থাকে, তাহলে যার 70 থাকবে তার কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। এইরকম করে তোমাদের কিন্তু সিলেকশনগুলো হয়। তো তোমাদেরকে আমি যদি পশ্চিমবঙ্গে কোনো পার্টিকুলার ডিভিশন বলি, সেটা কিন্তু বড় বোকামি ছাড়া আর কিছুই না, ঠিক আছে? তোমরা এটা কি করে বুঝবে? যখন তোমাদের নোটিফিকেশন জারি হবে, ফর্মটা অ্যাপ্লাই শুরু হবে, কোন রাজ্যে কোন ডিভিশনে কি ল্যাঙ্গুয়েজ এবং সেই ল্যাঙ্গুয়েজ অনুসারে সেখানে কতগুলো পোস্ট দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু টোটালি একদম পুরো নোটিশে কিন্তু উল্লেখ করা থাকে, যেটা নোটিশ আসলে আমি তোমাদেরকে পাই টু পাই বুঝিয়ে দেবো। এই জিনিসটাকে তোমাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো যখন 15 তারিখ, তোমরা জানো আগামী 15 তারিখে জিডিএস নিউ ভ্যাকেন্সির নোটিফিকেশান জারি হচ্ছে। নোটিফিকেশান যখন জারি হবে, পুরো ভ্যাকেন্সি একদম ডিটেলসে উল্লেখ করা থাকবে, সেগুলো আমি তোমাদেরকে ডিভিশন সার্কেল ওয়াইজ একদম ডিটেলসে বলে দেবো, তখন জিনিসটা তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।